বুধবার আসানসোলের গোদুলি এলাকায় অবস্থিত আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের আবাসনের অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এদিন এখানে সাংস্কৃতিক ও সাহিত্য ফোরামের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, সাংস্কৃতিক ও সাহিত্য ফোরামের সকল সদস্য সহ আপনজনের সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিন এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য ছিল 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক উৎসবের সাথে সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হবে। তবে এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে না বলে জানান প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এই চলচ্চিত্র উৎসবে মোট 11টি ফিচার ফিল্ম প্রকাশিত হবে এবং পশ্চিম বর্ধমান জেলায় তথ্যচিত্র এবং শর্ট ফিল্ম সহ মোট 36টি ফিল্ম প্রকাশিত হবে। এর সাথে সাথে অডিটোরিয়ামের বাইরে একটি মঞ্চ থাকবে, যেখানে এই অঞ্চলের শিল্পীদের একটি প্ল্যাটফর্ম দেওয়া হবে যাতে তারা তাদের শিল্পকে মানুষের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল সিনহাকে এবং আমরা হোমেজ দিচ্ছি শ্রদ্ধেয় মনোজ মিত্রকে। আপনারা জানেন মনোজ মিত্র খুব কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। মনোজ মিত্রকে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা যে সিনেমা, সেই সূচনা সিনেমা হচ্ছে গল্প হলেও সত্যি। আপনারা জানেন যে তপন সিনহার অনবদ্য একটি ছবি, রবি ঘোষ ছিলেন সেখানে। এবং ইন্টারন্যাশনাল, যেহেতু আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নেপালি ছবিও একটি থাকছে। আমরা এবার বাংলাদেশের ছবি নিচ্ছি না, বাংলাদেশের ছবি নেওয়া হচ্ছে না। এবং আমাদের ক্লোজিং যে সিনেমাটা থাকছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। এবং ভেতরে যেমন সিনেমা থাকবে, রবীন্দ্র ভবনের ভেতরে যেমন সিনেমা থাকবে, বাইরে মুক্ত মঞ্চ করা হবে। সেখানে পশ্চিম বর্ধমান জেলার যারা কবিতা, গান, আবৃত্তি, নাটক, এই সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওইখানে নানান অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হব। তো মূলত এটাই অনুষ্ঠান সূচি। এবং আমরা এই 4 দিন অত্যন্ত ভালো এবং সুন্দর একটা ফিল্ম ফেস্টিভ্যাল সাথে সাংস্কৃতিক একটি উৎসব আসানসোলবাসীর জন্য উপহার দিতে চলেছি আমাদের সভাপতির নেতৃত্বে।